আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে মাছের ডিম রান্নার রেসিপি দেখাবো, খুবই সহজে কম মশলাতে। প্রথমে আমি একটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি, অল্প পরিমাণে আদা বাটা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিছি একসাথে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার রান্নাতে আমি সবসময় মশলা কম মিশানোর চেষ্টা করি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটোটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আবার নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, এখন দিচ্ছি জিরা গুঁড়া, এখন দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন আমি সবগুলা ভালোভাবে একটু ভেজে নেব। এখন একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য, অল্প পরিমাণে একটু, যাতে মশলা একটু কষিয়ে যায়, কাঁচা গন্ধ না থাকে। আদা বাটা আছে, রসুন পেস্ট বাটা আছে, আর টমেটোটা যাতে মিশে যায়। এই যে দেখেন, এভাবে যাতে তেল ছেড়ে যায়, তখন মনে করবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি এই যে মাছের ডিমগুলা। আমি এই ডিমের সাথে কোনো পানি মিশাবো না। এই যে এইভাবে অনবরত নেড়ে চেড়ে নিব। দেখেন কীভাবে নাড়তে আসি, এভাবে নাড়তে নাড়তে আমার ডিমগুলো হয়ে যাবে। এই যে অনবরত এইভাবে নাড়তে আসি। অনেকে হয়তো বলবেন যে ফ্যানটা নষ্ট হয়ে যাবে খুন্তি দিয়ে নাড়লে। কোনো সমস্যা নাই, কারণ পুরানো হয়ে গেছে। আমি চেষ্টা করি আমার রান্নাতে কম মশলা দেয়া। এই যে আমার ডিমটা প্রায় হয়ে গেছে, দেখেন কি ঝরঝরা হয়ে গেছে। কারণ অনেকেই অসুস্থ মানুষ থাকে, ডায়াবেটিস, হৃদরোগ, বিভিন্ন গ্যাস্ট্রিক, আলসার, বেশি মশলা থাকলে তারা খাইতে পারে না। তার জন্য, কারণ ডিম, মাছের ডিম সবারই পছন্দ করে, তার জন্য আমি অল্প মশলাতে কিভাবে খাওয়া যায় সেই রকমই রান্নার রেসিপি দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই অল্প সামান্য মশলা, অল্প তেল দিয়ে এইভাবে মাছের ডিম ভাজি করে খেয়ে দেখবেন, অসাধারণ। গরম ভাতের সাথে জমে যাবে। ছোট বড় সবাই, খালারা, দাদিরা, নানুরা, বাচ্চারা সবাই, বুড়া সবাই পছন্দ করবে, সবাই খাবে। দেখেন আমার ডিমগুলো একবারে হয়ে গেছে। আমি একটু আপনাদের দেখাচ্ছি ভালোভাবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।